চলো আজকের ক্লাস শুরু করছি। আজকে আমরা ক্লাস 12-এর বোর্ডসের রে অপটিক্স কমপ্লিট করব, ঠিক আছে? রে অপটিক্স আগের দিন আমি যত অবধি পড়িয়েছি সেটা ছিল প্রিজম, এবং লাস্টের দিকে তোমাদের কিছু নোট পাঠিয়েছিলাম, দেখবে ভিডিওর মধ্যেই আছে। রেডিশনেস অ্যাট সানসেট অ্যান্ড সানরাইজ, ব্লু কালার অফ দ্য স্কাই, এগুলো একটু দেখে নিতে বলেছিলাম। আজকে আমরা শুরু করব স্ফেরিক্যাল সারফেস থেকে। স্ফেরিক্যাল সারফেস করব এবং আজকে স্ফেরিক্যাল সারফেস কমপ্লিট করে লেন্সও আজকেই আমরা শুরু করব। খানিকটা লেন্সের পোর্শন করে আজকের ক্লাস কমপ্লিট করব। তো শুরু করছি আজকের প্রথম পার্ট, তার নাম লেখো স্ফেরিক্যাল সারফেস। স্ফেরিক্যাল সারফেস। তো কোশ্চেন হচ্ছে স্ফেরিক্যাল সারফেস ক ধরনের হয়? স্ফেরিক্যাল সারফেস হয় দু ধরনের, একটাকে বলা হয় কনকেভ, আরেকটাকে বলা হয় কনভেক্স। স্ফেরিক্যাল সারফেস মানে কি এক এক করে বলবো। এই যে সারফেসটা দেখতে পাচ্ছ, এর একটা সাইডে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স μ1 হয়, আরেকটা সাইডে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স μ2 হয়। এটা স্ট্রেট লাইন না হয়ে একটা স্ফেরিক্যাল সারফেস হলো, তোমরা জানো এই স্ট্রাকচারটাকে কি বলে, এটাকে বলা হয় কনভেক্স সারফেস। ক্লিয়ার? সিমিলারলি এর উল্টোটা পাশেকে দেখাচ্ছি, এটাকে বলবো, বলে ফেলো কি সারফেস বলবো তাহলে। এটা μ1, এটা μ2, ভেরি গুড, কনকেভ সারফেস। আবার এক কথা, সারফেস যদি ভুলে যাও কিরকম দেখতে, তাহলে কিন্তু অঙ্ক করা ডিফিকাল্ট হবে। ক্লিয়ার এত অবধি? আচ্ছা, এই সারফেসে এটাকে বলা হয় বা এটাকে বলা হয় প্রিন্সিপাল অ্যাক্সিস। যেখানে মিট করে সেটাকে বলা হয় পোল। যা যা আমরা আগে জানতাম সবই সেম। এবং এর এইখানে একটা থাকবে, এটা যে স্ফিয়ারের পোরশন, তার যে সেন্টারটা, তার নাম সেন্টার অফ কার্ভেচার। এখানের ক্ষেত্রেও এটা পোল। এর সেন্টার অফ কার্ভেচার বলো তো কোন দিকে হবে, রাইটে না লেফটে? লেফটে হবে সেন্টার অফ কার্ভেচার। ক্লিয়ার সবার এত অবধি? আমরা এবার লিখব সারফেস মেকার ফর্মুলা, প্রুফ করব। তো এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, পরীক্ষায় আসতে চলেছে। সারফেস মেকার ফর্মুলার প্রুফ অলরেডি আগে আমরা করে ফেলেছি। মিরর মেকার ফর্মুলা, আর একটা বাকি থাকবে পরের দিনের জন্য, লেন্স মেকার ফর্মুলা। এই তিনটে জিনিস খুব ইম্পর্টেন্ট। তো এখন আমরা করতে চলেছি সারফেস মেকার ফর্মুলা। যেহেতু সব সারফেসের জন্যই একটাই ফর্মুলা হবে, তাই আমরা ধরে নিলাম কনভেক্স সারফেসকে। কি ধরছি? এখান থেকে একটা লাইট এসে পড়লো, বলো এবার কি আঁকবে? নরমাল। নরমাল কিভাবে আঁকে? সেন্টার অফ কার্ভেচার দিয়ে জয়েন করে দিলে তাকে বলি নরমাল। আমরা ধরলাম μ1 গ্রেটার দেন μ2, তাহলে লাইট রেয়ারার মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়ামে আসছে। বলো কোন দিকে বেন্ড হবে? কোন দিকে বেন্ড হবে? টুয়ার্ডস নরমাল। তাহলে এরকম বেন্ড হবে। এইখানে তৈরি হলো ইমেজ। ক্লিয়ার ছবি সবার? দেখা যাচ্ছে সবার? কি হলো? দেখা যাচ্ছে সবার? চলো তাহলে এবার ছবি বোঝা গেছে।
আবার বলছি লাইট পড়লো, পড়ার পর বললাম μ1 গ্রেটার দ্যান μ2, তাহলে কোন দিকে বেন্ড হবে? টুয়ার্ডস নরমাল, কারণ রেয়ারার থেকে ডেন্সারে যাচ্ছে, টুয়ার্ডস নরমাল বেন্ড হলো, এখানে ইমেজ ফর্ম হলো। ক্লিয়ার? বলো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কোনটা? এইটা, এর নাম দিলাম আই। অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন কোনটা? এইটা, এর নাম দিলাম আর। ভালো করে দেখে নাও। ক্লিয়ার? এবার আমি কিছু এক্সট্রা নাম দিচ্ছি, সেই নামগুলো তোমরা দেবে, তাহলে সুবিধা হবে পরে করতে ডিরাইভেশন। এর নাম দিলাম বিটা, এর নাম দিলাম গামা, আর এই পয়েন্টটার নাম দিয়ে এই পয়েন্টের নাম দিলাম ও, এই পয়েন্টের নাম দিলাম এ। এখান থেকে একটা পারপেন্ডিকুলার টানলাম যেটা ইন্টারসেক্ট করেছে এন এ। ক্লিয়ার? আচ্ছা, তাকাও এবার ভালো করে বলো। এ পয়েন্টে আমরা স্নেলস ল অ্যাপ্লাই করলে কি পাবো বলে ফেলো। অ্যাপ্লাইং স্নেলস ল, অ্যাপ্লাইং স্নেলস ল অ্যাট এ। বলো পয়েন্ট সি তে হচ্ছে এটা গামা, পয়েন্ট আই তে হচ্ছে বিটা। চলো এবার অ্যাপ্লাই স্নেলস ল এট এ, বলো কি লিখবো? sin i বাই sin r ইজ ইকুয়াল টু, যে মিডিয়ামে লাইট যাচ্ছে তার রিফ্র্যাক্টিভ ইনডেক্স মানে μ2 ডিভাইডেড বাই যে মিডিয়াম থেকে লাইট আসছে তার রিফ্র্যাক্টিভ ইনডেক্স মানে μ1। ক্লিয়ার? আচ্ছা, এবার হচ্ছে বলেছিলাম সব ডিরাইভেশনে কি থাকেই একটা করে অ্যাপ্রক্সিমেশন। এখানে অ্যাপ্রক্সিমেশনটা আমরা তিনবার ইউজ করব, বাট লিখবো একবারই। অ্যাপ্রক্সিমেশন কি? অ্যাপ্রক্সিমেশন কি? অ্যাপ্রক্সিমেশন ইফ দ্য অ্যাপারচার ইজ ভেরি স্মল। কি বললাম? অ্যাপারচার কি? ভেরি স্মল, মানে অ্যাপারচার মানে এইটা, এই অ্যাপারচার ভেরি স্মল। অ্যাপারচার যদি স্মল হয় তাহলে আই আর আলফা বিটা, সরি আলফা নয় গামা বিটা, এগুলো কি হবে? স্মল হবে। তাহলে স্মল অ্যাঙ্গেল হলে সাইন থিটাকে আমরা কি লিখতে পারি? থিটা। তাহলে সাইন আই কে আমরা কি লিখতে পারি? আই। আর সাইন আর কে আর ক্রস মাল্টিপ্লাই করলে কি লিখবো? μ1 i ইজ ইকুয়াল টু μ2 r। বলো সবাই বুঝলে কিনা? আচ্ছা, এবারে ভালো করে দেখো, এক একটা করে ট্রায়াঙ্গেলের আমি নাম দেব, তোমরা সেখান থেকে কি বলতে পারো দেখ। ট্রায়াঙ্গেল ও এ সি, ভালো করে দেখো, এটা ও, এটা এ, এটা সি, এই অ্যাঙ্গেলটার নাম দিলাম আমি আলফা। তাহলে ও এ সি, এই ট্রায়াঙ্গেলের আইটা কি অ্যাঙ্গেল? এক্সটার্নাল অ্যাঙ্গেল। তাহলে কি আমরা বলতে পারি এক্সটার্নাল অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু সামেশন অফ টু অপোজিট ইন্টারনাল অ্যাঙ্গেল? তাহলে কি আমরা বলতে পারি আই ইজ ইকুয়াল টু আলফা প্লাস গামা? আলফা প্লাস গামা, এটা একটা বেরোবে। সিমিলারলি ট্রায়াঙ্গেল এ সি আই এর দিকে দেখো, এ সি আই দেখতে পাচ্ছ,
এসিআই এর ক্ষেত্রে বলো এক্সটার্নাল অ্যাঙ্গেলটাকে গামা, তাহলে লিখবো গামা ইজ ইকুয়াল টু আর প্লাস বিটা, তাহলে আর কত হবে গামা মাইনাস বিটা। ক্লিয়ার এত অবধি সবার? ভালো করে দেখে নাও। খানিকক্ষণ আগে তুমি লিখে এসছো μ1 i ইজ ইকুয়াল টু μ2 r, আমরা i আর r এর ভ্যালু বার করে ফেলেছি। এবার আমরা i আর r এর এই ভ্যালু এখানে পুট করব। যদি পুট করি তাহলে কি হবে বলো? μ1 i, μ1 i এর জায়গায় কি লিখব? μ1 আলফা প্লাস গামা ইজ ইকুয়াল টু μ2 আর আর এর জায়গায় কি লিখব? গামা মাইনাস বিটা। ভালো করে দেখে নাও, এই পোরশনটা মুছে দেব। ক্লিয়ার সবার? আচ্ছা, এবার একে আমি একটু সাজিয়ে লিখব। দেখো তো কি লেখা যায় সাজিয়ে। μ1 আলফা প্লাস μ2 বিটা, এটাকে এদিকে আনলাম। μ2 গামা কমন যাবে, পড়ে থাকবে μ2 মাইনাস μ1। দেখো তো ঠিক লিখেছি কিনা। আচ্ছা, আবার শুনবে, আবার অ্যাপ্রক্সিমেশন আমরা ইউজ করব, কিন্তু একবার তো অ্যাপ্রক্সিমেশন লিখে ফেলেছি। কি ছিল অ্যাপ্রক্সিমেশনটা? স্মল অ্যাপারচার হলে অ্যাঙ্গেল স্মল অ্যাপারচার, অ্যাপ্রক্সিমেশনটা স্মল অ্যাপারচার, তার জন্য অ্যাঙ্গেল স্মল হচ্ছে। তাহলে অ্যাঙ্গেল যদি স্মল হয় সাইন থিটাকে কি লেখা যায়? থিটা। ট্যান থিটাকে কি লেখা যায়? মানে থিটা। এন্ড ভাইস ভার্সা, মানে উল্টোটাও লেখা যায়। তাহলে আলফাকে কি লিখতে পারি? না, আমি লিখবো ট্যান আলফা। কেন ট্যান করলাম তার উত্তর তুমি পেয়ে যাবে। বিটাকে কি লিখতে পারি? ট্যান বিটা। গামাকে কি লিখতে পারি? ট্যান গামা। μ2 মাইনাস μ1। ক্লিয়ার সবার? তোমরা দেখতে পাচ্ছ ছবিতে একটা ডট ডট দিয়ে an টানা হয়েছে পারপেন্ডিকুলার। an, এই ট্রায়াঙ্গেলটার দিকে দেখো। এই ট্রায়াঙ্গেলটা থেকে tan আলফা বলে তোমার কি মনে হয়? কি লিখতে পারো? পারপেন্ডিকুলার বাই বেস কি লিখতে পারো বলো? μ1 tan আলফার জায়গায় লিখবো an বাই no। ভেরি গুড, no প্লাস μ2 tan বিটা। এই বড় ট্রায়াঙ্গেলটা নাও, এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা, বলো tan বিটার জায়গায় কি লিখতে পারো? an বাই ni। ভেরি গুড। tan গামা, এই ট্রায়াঙ্গেলটা নাও, tan গামা an বাই nc। μ2 মাইনাস μ1। বলো সবার ক্লিয়ার কিনা? কে কমন নিয়ে কেটে যায় বাবা? an। তাহলে an বাবাজি সব কেটে গেল। তাহলে একে গুছিয়ে লেখো। μ1 বাই no প্লাস μ2 বাই ni is equal to μ2 minus μ1 by nc। কোনো ডাউট? আবার অ্যাপ্রক্সিমেশন, কিন্তু সেম অ্যাপ্রক্সিমেশন। অ্যাপারচারটা কি?
স্মল। তাহলে এ পয়েন্টটা কার কাছে আসবে? পি পয়েন্টের কাছে। তাহলে এন পয়েন্টটাও কার কাছে আসবে? পি এর কাছে আসবে। তাহলে এন গুলোকে মুছে আমি কি লিখতে পারি? পি। তাহলে μ1 বাই পিও প্লাস μ2 বাই পিআই is equal to μ2 minus μ1 by pc। ক্লিয়ার সবার? চলো এবার ছবিটা দেখো, ভালো করে ছবিটার দিকে দেখো। আচ্ছা, সাইন কনভেনশন আশা করি সবার মনে আছে। সাইন কনভেনশন সব কোথা থেকে মাপা হয়? সব সেম থাকবে। সব কোথা থেকে মাপা হয়? পোল থেকে। পোল থেকে। লাইট যেদিকে যায় সেদিকটাকে কি ধরা হয়? পজিটিভ। তাহলে তার উল্টো দিক কি হবে? নেগেটিভ হবে। চলো ভালো করে দেখো, বলো আমাকে এখান থেকে দেখে অবজেক্ট ডিসটেন্স ছবি থেকে দেখে বলো। কে অবজেক্ট? কে অবজেক্ট তোমার এখানে মনে হয় ছবিতে? ও। তাহলে অবজেক্ট ডিসটেন্স কত হবে? পিও। পিও। লাইট এদিকে যাচ্ছে, পিও এদিকে, তাহলে কোন দিকে? উল্টো দিকে। তাহলে কি হবে সেটা? মাইনাস ইউ। ইউ দিয়ে ডিনোট করি অবজেক্ট ডিসটেন্স, জানা হয়ে গেছে। বলো ইমেজ ডিসটেন্স কি হবে? পিআই। এটা পি, এটা আই। লাইট এদিকেই যাচ্ছে, এটাও এদিকেই যাচ্ছে, তাহলে কি হবে? প্লাস ভি। রেডিয়াস অফ কার্ভেচার কি হবে? কার্ভেচার পিসি। সেটাও লাইট যেদিকে যাচ্ছে সেদিকেই যাচ্ছি, তাহলে প্লাস আর। বলো সবার এত অবধি ক্লিয়ার কিনা? তুমি লক্ষ্য করছো ওই ভ্যালুগুলো এখানে পিও পিআই পিসি দেখতে পাচ্ছ? তাহলে ভ্যালুগুলো এখানে বসিয়ে দিলে কি হবে? μ1 by minus u plus μ2 by v is equal to μ2 minus μ1 by r। একে যদি আমি একটু সাজিয়ে লিখি তাহলে হবে μ2 by v minus μ1 by u is equal to μ2 minus μ1 by r। This is called surface maker formula। derivation ইম্পর্টেন্ট, আজকে আমরা অঙ্ক করব, সব ইম্পর্টেন্ট। ক্লিয়ার? কিন্তু দুঃখের বিষয়, যদি তুমি এইভাবে ফর্মুলা মুখস্থ করো তাহলে সব অঙ্ক করতে পারবে না। আমি যেভাবে এখন লিখে দিচ্ছি তুমি সেভাবে মুখস্থ করলে সব অঙ্ক করতে পারবে। বলবো? বলো তো বাবা, ইমেজ কোথায় ফর্ম হয়েছে? কোন রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সে ফর্ম হয়েছে? তাহলে μ2 কে লিখবো, শর্টে লিখবো, কারণ অনেক বড় জিনিস হতে চলেছে, তাই শর্টে লিখবো। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মানে হচ্ছে আরআই, where image form। clear? by image distance। image distance v মানে কি? image distance মাইনাস μ1 কোথাকার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স? তাহলে কি লিখবে বলো?
refractive index where object is placed by object distance clear is equal to clear এবার তো তোমরা লিখতে পারবে এবার বলে ফেলো তোমরা তাহলে কি লিখবো এবার বলে ফেলো mu2 কে কি লিখবো refractive index where image formed ছোট করে লিখছি minus refractive index where object is placed by radius of curvature সবার ক্লিয়ার তুমি বলবে স্যার কি আছে একই তো জিনিস আপনি লিখলেন শুধু ল্যাঙ্গুয়েজে লিখলেন তাই না আমি যেভাবে বললাম তোমাকে সেভাবে মনে রাখতে হবে তুমি যদি সেভাবে মনে রাখো তাহলে এক্ষুনি তুমি দেখতে পাবে অঙ্ক তুমি কিভাবে সলভ করতে পারবে আর যদি এই ফর্মুলাটা মনে রাখো তাহলে সব অঙ্ক সলভ হবে না চলো সবাই তোমরা রেডি এবারে অঙ্ক করার জন্য আমরা করে ফেলেছি করব আচ্ছা মুছে দিলাম হ্যাঁ মুছে দিলাম সবার ফর্মুলা মনে আছে ফর্মুলাটা বলবে একবার কি বলো ফর্মুলাটা কি একবার বলে ফেলো অনেক বড় এইভাবে মনে রাখবে নাকি very good mu2 by v minus mu1 by v u is equal to mu2 minus mu1 by r এটা লেখা থাকলো বাট তুমি এটা ল্যাঙ্গুয়েজে মনে রাখবে তাই তো চলো প্রথম অঙ্ক দেখো কি সুন্দর জিনিস হবে প্রথম অঙ্ক সহজ অঙ্ক এই এখান থেকে গিয়ে লাইট পড়লো বলেছে অবজেক্ট ডিসটেন্স বলে দিয়েছে 30 সেন্টিমিটার বলেছে এটা এআর বলেছে এর রিফ্র্যাক্টিভ ইনডেক্স 1.5 এর রেডিয়াস অফ কার্ভেচার বলে দিয়েছে 10 সেন্টিমিটার কোশ্চেন করেছে where image formed করব আচ্ছা চলো দেখো যারা ফর্মুলা মুখস্থ করবে তারা কিভাবে করবে বলো mu2 এর জায়গায় কি বসাবে 1.5 এটা হয়ে যাবে এগুলো হয়ে যাবে দেখো ফর্মুলা মুখস্থ করে 70% অঙ্ক হয়ে যাবে 30% অঙ্ক হবে না দেখাচ্ছি আমি আসবো আমার কাছে সব ধরনের অঙ্ক আছে দেখাচ্ছি তো প্রথমে ফর্মুলা দিয়ে তুমি যদি ভাবো 1.5 বাই অবজেক্ট ডিসটেন্স এই ইমেজ ডিসটেন্স জানি না v মাইনাস mu1 কত হবে 1 ভেরি গুড বাই u কত হবে ভেবেচিন্তে ভেরি গুড তার মানে ফর্মুলা দেন সাইন কনভেনশন কত বসাবে -30 হ্যাঁ না 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 ওটা যে করেছিলাম ওটা কার জন্য করেছিলাম কনভেক্সের জন্য তারপরে কনকেভও ছিল ওই ফর্মুলাটা সবার জন্য বোঝা গেছে এবার সাইন কনভেনশন বসিয়ে অ্যানসার আসবে তুমি দেখো কি আসে যদি এটা না বসাতে তাহলে কি আসবে দেখতে পাবে লজিক খুব সিম্পল ফর্মুলা দেন সাইন কনভেনশন ক্লিয়ার
মিউ টু, বলো মিউ টুর জায়গায় কি বসাবে? 1.5 মাইনাস 1 বাই আর। আর এর জায়গায় কি বসাবে বলে মনে হয়? প্লাস 10। 10 নয়, 10 বলে কিছু হয় না, সব সময় উইথ সাইন বলবে, প্লাস অথবা মাইনাস বলবে। আচ্ছা, অঙ্ক করার আগে দেখো বলেছি না রে অপটিক্স খুব ইজি যদি তুমি কনসেপ্ট বোঝো। অঙ্ক করার আগে তোমার কি মনে হয় ইমেজ কোন দিকে তৈরি হবে? এদিকে তৈরি হবে, প্লাসে আসবে। তাহলে আমার অ্যান্সার যদি প্লাসে আসে আমি বুঝবো আমার অঙ্ক ঠিক হয়েছে, আদারওয়াইজ ভুল হয়েছে, তাই তো? আচ্ছা, করি, এগোই। আচ্ছা আচ্ছা, কেন বললে প্লাসে আসবে? হ্যাঁ, রাইট সাইড ইমেজ ফর্ম হবে, কেন হবে বললে? এ আবার কি কথা? লাইট, হ্যাঁ ভেরি গুড, রেয়ারার থেকে ডেন্সারে, মানে টুয়ার্ডস নরমাল বেন্ড হবে, তাই না? তাহলে টুয়ার্ডস নরমাল বেন্ড হলে সব সময় ভি কি হবে? সাইন, সাইন। এটা ঠিক নয়, কি বললাম? এটা ঠিক নয়, এক্সেপশন আছে, এক্সেপশন বলবো না, দেখতে পাবে, আমি দেবো, তার অঙ্কও দেবো, সব আছে, ধৈর্য ধরো। এখন আপাতত তাই ভাবো, চলো তো এটাকে সলভ করো। 1.5 বাই ভি প্লাস 1 বাই 30 ইজ ইকুয়াল টু 0.5 বাই 10। যদি তুমি এটাকে সলভ করো তাহলে ভি এর ভ্যালু পাবে প্লাস 90 সেন্টিমিটার। ক্লিয়ার সবার অঙ্ক? বলো আমাকে, যে ইমেজটা তৈরি হবে সেটা রিয়েল হবে না ভার্চুয়াল হবে? এখানে পড়বে, এখানে আসবে, তাহলে এটা কি সত্যিকারের মিট করলো না ভার্চুয়ালি মিট করলো? মনে হচ্ছে ওখান থেকে আসছে, না রিয়েলি ওখানে মিট করলো? তাহলে এটা কি হবে? রিয়েল। ভেরি গুড। পরের অঙ্ক, তোমরা কি রেডি পরের অঙ্ক করার জন্য? আমি এটা মুছছি না, এটাকে রেখেই আমি পরের অঙ্ক দিচ্ছি যাতে তোমরা কম্পেয়ার করতে সুবিধা হয় তোমাদের। রেডি? দেব? চলো করে দাও। এটা অবজেক্ট, লাইট পড়লো, এটা 20 সেন্টিমিটার, এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বলেছে 4/3, এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বলেছে 3/2, এর রেডিয়াস অফ কার্ভেচার বলেছে 10 সেন্টিমিটার। বলো লাইট কোন মিডিয়াম থেকে কোন মিডিয়ামে যাচ্ছে? ফোর বাই থ্রি মানে কত হয়? 4/3 মানে 1.33 হয়। রে রেয়ারার থেকে ডেন্সারে যাচ্ছে, তাহলে আগের অঙ্কের মতোই তো নাকি? তাহলে ভি কিসে আসবে? পজিটিভে আসবে, দেখা যাক। আচ্ছা, এখনো আমরা যে কটা অঙ্ক করছি সব কটা অঙ্ক ফর্মুলা দিয়েই হয়ে যাচ্ছে, তাই তো? ওই যে আমরা শিখিয়েছিলাম রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, স্কয়ার ইমেজ ফর্ম, ওসব লাগছে না, তাই না? হ্যাঁ চলো, আসবে সব অঙ্ক তোমাকে আমি শেখাবো আজকে। চলো বলো ফর্মুলা বলো।
মিউ টু বলো, মিউ টুর জায়গায় কি বসাবে তাড়াতাড়ি বলো। 3/2 বাই ভি মাইনাস 1 বাই, এই সরি 1, এবার কি হবে 4/3, তাই তো নাকি, বাই ইউ কত বসাবে বলো, ইউ -20 is equal to মিউ টু কত 3/2 মাইনাস 4/3, রেডিয়াস অফ কার্ভেচার কত বসাবে +10, কোনো ডাউট? সলভ করো 3/2v মাইনাস প্লাস হয়ে যাবে 4 আচ্ছা একেবারে করি 4 আর একটা 5 মাইনাস প্লাস 1/15 ইজ ইকুয়াল টু, ওটাকে যদি করি একেবারে করছি 6 হবে, 9 হবে, 8 হবে, 1/6 মানে 1/60, এত অবধি ঠিক আছে? দেখো তো না ভুল করলাম, 6 হবে, 2 3 যা 6 9 মাইনাস 3 2 8, ঠিক আছে? হ্যাঁ তাই তো, ঠিক আছে তো। 3/2v কত হবে 1/60 মাইনাস 1/15 কত হয় 3/2v, 60 এলসিএম হবে 1 মাইনাস 4 মাইনাস 3/60, ঠিক করেছি? 3 3 কাটবে, 260 তে 30 হবে, তাহলে v এর ভ্যালু কত হলো? মজা মজা, সব মজাদার অঙ্ক তোমার সামনে নিয়ে এসেছি বাবা। v হবে, এগুলো সব ফেমাস অঙ্ক, হ্যাঁ প্রথমেই বলে রাখি, যে কোনো ভালো বই ফলো করলে তুমি এগুলোই দেখতে পাবে। v হবে -30 সেন্টিমিটার। তাহলে এখান থেকে তুমি কি ডিসিশনে এলে? লাইট, আচ্ছা ছবিটা কিরকম হবে একবার ফিল হয়ে যাক, ছবিটা একবার হয়ে যাক, এখানে নর্মাল হবে, লাইট কোন দিকে বেন্ড হবে? টুয়ার্ডস নর্মাল। টুয়ার্ডস নর্মাল হয়েও এরকম হতে পারে, দেখো তো, যাওয়ার কথা ছিল এরকম, টুয়ার্ডস নর্মাল তো এরকমও যেতে পারে নাকি? এটাও তো টুয়ার্ডস নর্মাল নাকি? বোঝো ভালো করে, যা যাওয়ার কথা তার থেকে টুয়ার্ডস নর্মাল বেন্ড হবে, কতটা বেন্ড হবে ভগবান জানে, তাই না? এবার এখন যে বেন্ড হয়েছে সেটা এদিকে সোজা এগিয়ে যাচ্ছে, এখানে মিট করবে না, তাহলে আমি মনে মনে এটাকে স্ট্রেট বাড়াবো, এইখানে ইমেজ তৈরি হবে, বলো বুঝলে কিনা? তাহলে বুঝবে কিভাবে? দেখো ট্রিক শিখিয়ে দিই তোমায়। হ্যাঁ বাবা, এটা প্রথম অঙ্ক, প্রথম অঙ্কে ইউ কিসে বেরিয়েছে, মানে কিসে বলা ছিল? মানে মাইনাসে। ভি কিসে এসেছিল? এই অঙ্কে ইউ কিসে? ভি কিসে? তাহলে তুই দেখবি আজকে থেকে তোর কাছে এটুকুনি লজিক, রেয়ার আর ডেন্সার মিডিয়ামের গল্প নয়, তাই না? তোর কাছে লজিক, ইফ লিখে রাখবি স্টার মেরে, এটাই তোর কাছে কনসেপ্ট। ইফ ইউ এন্ড ভি আর সেম সাইন ইমেজ ইজ, এটা কি ইমেজ হবে, রিয়েল না ভার্চুয়াল? এই এটা আচ্ছা, ওটা ভার্চুয়াল, ইমেজ ইজ ভার্চুয়াল। আর যদি ইফ ইউ এন্ড ভি আর অপোজিট সাইন ইমেজ ইজ রিয়েল।
দ্যাটস দ্য কনসেপ্ট। এই কনসেপ্ট শেখাবো বলে তোকে এই অঙ্ক করালাম। বল শিখেছিস কিনা সবাই? এতক্ষণ ধরে যে অঙ্কগুলো করলি, একটা অঙ্কে কি ওই বড় ফর্মুলাটা লাগলো যেটা আমি তোকে শেখালাম? তাহলে কেন শেখালেন? মিছিমিছি শেখালেন? তার জন্য এবারের অঙ্ক, যে অঙ্কটা আমি তোকে দিতে চাইছি, তোরা যে যে বই ফলো করিস না কেন সব বইতে এই অঙ্কটা দেওয়া আছে এবং অদ্ভুত নিয়মে সলভ করা আছে। দেখ, করব লেগ কোশ্চেনটা। A small air bubble is trapped in a glass sphere, mu 1.5 of radius 4 centimeter at a distance of 1 centimeter from the center of the sphere, where will the bubble appear? When seen through the glass surface. Number A, nearest the bubble. Number A, nearest the bubble. Number B, farthest from the bubble. দুটো কোশ্চেন লেখা হয়েছে, তারপর আমি সলভ করব। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন বাবা, করব। ভালো করে শিখবে সবাই, যেখানে বুঝতে পারবে না আমাকে বলবে, ঠিক আছে? আমি দাঁড় করিয়ে দিয়ে আবার বোঝাবো তোমাকে। খুব স্বাভাবিক না বোঝা, ঠিক আছে? খুব স্বাভাবিক, অস্বাভাবিক নয়। করি। A small air bubble is trapped in a glass sphere. A small air bubble is trapped in a glass sphere. এই হলো আমার গ্লাস স্ফিয়ার। ক্লিয়ার? অঙ্কে কিচ্ছু নেই, পুরোটাই বোঝা। এটা হলো তার অ্যাক্সিস, এটা তার সেন্টার। এর রিফ্র্যাক্টিভ ইনডেক্স বলেছে 1.5, রেডিয়াস বলে দিয়েছে 4 সেন্টিমিটার। এত দিক ক্লিয়ার? বলেছে বাবেলটা কোথায় আছে? বাবেল ইজ ট্র্যাপড ইন আ গ্লাস স্ফিয়ার অফ রেডিয়াস 4 সেন্টিমিটার এট আ ডিসটেন্স অফ 1 সেন্টিমিটার ফ্রম দ্য সেন্টার অফ দ্য স্ফিয়ার। সেন্টার থেকে 1 সেন্টিমিটার দূরে আছে, কিন্তু কোন দিকে আছে সেটা আমাকে বলেনি। এদিকেও থাকতে পারে, এদিকেও থাকতে পারে। তো আমি ধরে নিই
আমি ধরে নিলাম বাবেল আছে এই পয়েন্টে, তুমি উল্টোটাও ধরতে পারো, কি যায় আছে, এইটা বাবেল। ক্লিয়ার? তাহলে আমাকে বলো বাবেল আর সেন্টারের মধ্যে ডিসটেন্স কত বলা আছে? তাহলে বিসি বলা আছে 1 সেন্টিমিটার। Where will the bubble appear when seen through the glass surface? গ্লাস সারফেস থেকে দেখব কোন দিকে, নিয়ারেস্ট দ্য বাবেল, ফারদেস্ট দ্য বাবেল। তাহলে প্রথমে নিয়ারেস্ট দ্য বাবেল থেকে দেখব। তাহলে আমি কোথা থেকে দেখব? এখান থেকে দেখব। কিরে ভালো করে শিখবে, ভালো করে শিখবে। বল লাইট কিরকম যাবে? দেখ এরকম যাবে, ছবি আঁকার দরকার নেই, বাট এরকম যাবে লাইট। বল এবার ইমেজ কোথায় ফর্ম করবে? কঠিন কিছু নয়, ভালো করে শোনো। যেখান থেকে রে বেরিয়ে যেখানে যাবে তুমি অ্যাজিউম করবে ইমেজ ওখানেই ফর্ম হবে, বাট ইন রিয়ালিটি তাই হবে না। সে পরের কথা, সে নিয়ে তোমাকে ভাবতে হবে না। তাহলে আমি তোমাকে শেখাচ্ছি কেন? তুমি ভাববে রে বেরিয়ে যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সে যাবে সেখানেই ইমেজ ফর্ম হবে, কিন্তু ম্যাজিক দেখতে পাবে কি হয়। তাহলে বলো ইমেজ কোথায় ফর্ম হবে? স্ফিয়ারের বাইরে। স্ফিয়ারের বাইরে কে আছে? তাহলে ইমেজ কোথায় ফর্ম হবে? এয়ারে। ফর্মুলা কি শিখিয়েছিলাম? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স স্কয়ার ইমেজ ফর্ম। কত নেবে? 1 নেবে বাই ইমেজ ডিসটেন্স। জানো ইমেজ ডিসটেন্স কত? তোমার তো এটাই ডাউট হচ্ছে কোথায় ইমেজ ফর্ম হবে, ইমেজ ডিসটেন্স জানোই না, তো ভি লিখে দাও মাইনাস রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স where object is placed। কত লিখবো? 1.5 বাই অবজেক্ট ডিসটেন্স। অবজেক্ট ডিসটেন্স সব কোথা থেকে মাপবো? P1 থেকে। টোটাল ডিসটেন্সটা কত? 4। তার মধ্যে এইটুকুনি 1, তাহলে এটা কত? 3। লাইট যাচ্ছে এদিকে, আমি আসছি এদিকে, P1B পোল থেকে মাপবো, তাহলে প্লাস না মাইনাস? মাইনাস। বোঝা যাচ্ছে সবার? সবার ক্লিয়ার হচ্ছে তো? ইজ ইকুয়াল টু, ফর্মুলা কি ছিল? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ওয়্যার ইমেজ ফর্ম, কোথায় ইমেজ ফর্ম হচ্ছে? এয়ারে, মাইনাস রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ওয়্যার অবজেক্ট ইজ প্লেসড, কত? 1.5 বাই রেডিয়াস অফ কার্ভেচার। রেডিয়াস অফ কার্ভেচার কত হবে? ভেবে চিন্তে উত্তর দাও। ভেরি গুড। কেন? P1C হবে, লাইট যাচ্ছে এদিকে, P1C হবে -4। এবার যদি তুমি এটাকে সলভ করো, আরে সলভ করতে পারবি না? আমি করে দেখাবো। যদি সলভ করো তাহলে v এর ভ্যালু বেরোবে -8/3 সেন্টিমিটার। হ্যাঁ রে, ইউ এর সাইন কি? ভি এরও সাইন কি? দুজনেরই সেম সাইন, তাহলে কি ইমেজ ফর্ম করবে? দ্যাটস দ্য কনসেপ্ট। এবার তাকা, এবার রে ডায়াগ্রাম আঁকছি। অঙ্ক শেষ হয়ে গেছে, কিন্তু রে ডায়াগ্রাম না করলে ক্লিয়ার হবে না। তাকা, লাইট পড়েছে, এবার কি আঁকবি?
নর্মাল, আর কি নর্মাল, এই নর্মাল। ক্লিয়ার? লাইট কোন মিডিয়াম থেকে কোন মিডিয়ামে যাচ্ছে? ডেন্সার থেকে রেয়ারে। কোন দিকে বেন্ড করবে? অ্যাওয়ে ফ্রম দা নর্মাল। এরকম বেন্ড করে যাবে। কি রে, আমরা চোখ দিয়ে সেটাকে কি দেখব? তাহলে এখান থেকে বাড়িয়ে দেব, এইখানে ইমেজ ফর্ম করবে। দেখ, ছবি দেখেও বোঝা যায় অবজেক্ট ডিসটেন্স যা তার থেকে ছোট হবে, তাই না? অবজেক্ট ডিসটেন্স 3 ছিল, 8/3 2 পয়েন্ট সামথিং বেরিয়েছে। এই p1 থেকে আই নেগেটিভ। এবার স্টুডেন্টরা কি ভুল করে জানিস তো? স্টুডেন্টরা ভাবে ডেন্সার থেকে রেয়ারে যাচ্ছে, তার মানে ইমেজ এখানে ফর্ম করবে, তাহলে রিফ্র্যাক্টিভ ইনডেক্স স্কয়ার মানে মিউ2টাকে ওরা 1.5 বসিয়ে দেয়। এই দরকারই নেই কনসেপ্টের। সিম্পল লাইট যেদিকে যাচ্ছে তুমি সেইভাবে লিখবে। আমি যে টেকনিক তোমাকে শিখিয়েছি, অঙ্ক সাজিয়ে নেবে নিজের মতো, তোমাকে ভাবতে হবে না। ক্লিয়ার? ফার্দেস্টটা করব, তাহলে মুছবো। এটা মুছলাম, এটাও মুছলাম। চল চল, এটা বাবল ছিল। বলো এবার কোথা থেকে দেখবে? এবার এদিক থেকে দেখবে, তাই তো? লাইট এখান থেকে এই পড়বে। তোমাকে স্যার বলেছে সব ভাবার দরকার নেই। তাহলে লাইট কোন মিডিয়ামে যাবে? ওসব ভাবতে বলেছি আমি? এয়ারে যাবে, এয়ারে এয়ারে যাবে। আরে তোকে কি রে ডায়াগ্রাম আঁকতে দেবে? তোকে তো অঙ্ক তো বেরিয়ে গেছিল, আমি তোকে বোঝানোর জন্য রে ডায়াগ্রাম করে দেখাচ্ছি, তাই না? ফিল করার জন্য। তাহলে কোথায় যাবে? রেয়ার আর মিডিয়ামে, এই সরি এয়ার মিডিয়ামে। তাহলে ইমেজ কোথায় ফর্ম করবে তুই ধরবি? এয়ারে ফর্ম করবে। তাহলে রিফ্র্যাক্টিভ ইনডেক্স বাই ইমেজ ফর্ম কত লিখবি? 1 লিখবি বাই, বল এবার বল, বাই ইমেজ ডিসটেন্স v মাইনাস রিফ্র্যাক্টিভ ইনডেক্স বাই অবজেক্ট ইজ প্লেসড 1.5 বাই অবজেক্ট ডিসটেন্স। এবার সাবধান, এবার কোথা থেকে মাপা হবে? p2 থেকে। লাইট কোন দিকে যাচ্ছে? আমরা পড়েছি লাইট সবসময় এদিকে যায়, কিন্তু দেখলে উল্টো হচ্ছে, তাতে কি যায় আসে? লাইট যেদিকে যাচ্ছে সেটা পজিটিভ, সিম্পল থিং। তার উল্টো দিক নেগেটিভ। লাইট এদিকে যাচ্ছে, কিন্তু আমি মাপবো কোথা থেকে? p2 থেকে মাপবো। তাহলে p2 থেকে এদিকে আসবো, তাহলে আমার এটা কি হবে? মাইনাস হবে। এটা কত? 4 আর এটা কত? 1। তাহলে টোটাল কত হবে? -5 ইজ ইকুয়াল টু রিফ্র্যাক্টিভ ইনডেক্স ওয়ার ইমেজ ফর্ম কত? 1 মাইনাস রিফ্র্যাক্টিভ ইনডেক্স ওয়ার অবজেক্ট ইজ প্লেসড বাই 1.5 মাইনাস এই বাই রেডিয়াস অফ কার্ভেচার। রেডিয়াস অফ কার্ভেচার কত হবে ভেবে উত্তর দে। -4। আশা করব সলভ করতে পারবি। যদি তুই এটাকে সলভ করিস তাহলে v এর ভ্যালু এবার বেরোবে করলে -40/7। তার মানে এবারেও u মাইনাস v মাইনাস, তার মানে এবারেও কি ইমেজ ফর্ম করবে? ভার্চুয়াল ইমেজ ফর্ম করবে। রে ডায়াগ্রাম দেখাবো আর? আচ্ছা, কি আঁকবো?
নরমাল। লাইট কোন মিডিয়াম থেকে কোন মিডিয়ামে যাচ্ছে? রেয়ারার থেকে, ডেন্সার থেকে রেয়ারারে। কোন দিকে বেন্ড হবে? অ্যাওয়ে ফ্রম দা নরমাল, মানে এরকম। তাহলে এটাকে এই দিকে বাড়িয়ে দিই, এখানে ইমেজ ফর্ম। ক্লিয়ার? চলো, সরি আমি একটু ভুলে গেছি, সরি অ্যাওয়ে ফ্রম দা নরমাল মানে এই রকম যাবে, এই বাড়িয়ে দেবে, বেশি বেঁকে গেছে আর এই যাবে, এইবার আমি এই রকম, তাই না? ক্লিয়ার? হ্যাঁ, আমি তো এইদিকে বাকিয়ে দিয়েছিলাম, এইদিকে হবে না? চলো, পরের অঙ্কটা আরো মারাত্মক অঙ্ক, যেটা তোকে প্রুফ করবে স্যার যে ফর্মুলা মুখস্থ করতে বলেছিল সেটা কেন বলেছিল। এটাও তো অনেকে ফর্মুলা মুখস্থ করে, মানে নরমাল ফর্মুলা দিয়ে করে দিতে পারে। পরেরটা তো আরো ভালো জিনিস হবে, করব। পরের অঙ্ক সলভ করার জন্য যেটা তোমাকে মনে রাখতে হবে, আমি আগেও বলেছি, আবারও বলছি, ইমেজ formed by the first surface will be the object of the second surface. ফার্স্ট সারফেস দিয়ে যেটা ইমেজ ফর্ম হবে সেটা সেকেন্ড সারফেসে কি হবে? অবজেক্ট হবে। এটা শুধুমাত্র এরকমও নয়, এটা এরকমও হতে পারে, ইমেজ ফর্ম বাই দ্য ফার্স্ট মিরর will be the object of the second lens. Image formed by the first surface will be the object of the second lens. মানে যা ইচ্ছা কম্বিনেশন হতে পারে। ক্লিয়ার? দি অঙ্ক। অঙ্কে বলছে একটা এরকম গ্লাস স্ফিয়ার আছে, এটা তার প্রিন্সিপাল অ্যাক্সিস, এটা সেন্টার, এটা অবজেক্ট থেকে লাইট এরকম পড়েছে, আর কিচ্ছু বলেনি। বলেছে এই ডিসটেন্সটা 20 সেন্টিমিটার, আর বলে দিয়েছে এর রিফ্র্যাক্টিভ ইনডেক্স 3/2, আর রেডিয়াস বলে দিয়েছে, এখানে লিখে দিলাম 10 সেন্টিমিটার। বলেছে ফাইনাল ইমেজ কোথায় ফর্ম করবে? করব। ফাইনাল ইমেজ কোথায় ফর্ম করবে? করব। চলো বল, এই সারফেসের জন্য, এই পয়েন্টটার জন্য করছে আগে, বল কি ফর্মুলা হবে? এরপরে লাইট কোথায় যাবে? 3/2। তাহলে রিফ্র্যাক্টিভ ইনডেক্স ওয়্যার ইমেজ ফর্ম কত লিখবে? তাহলে ফার্স্ট সারফেস, এর নাম দিলাম ফার্স্ট সারফেসের জন্য করছি, ফার্স্ট সারফেস রিফ্র্যাক্টিভ ইনডেক্স ওয়্যার ইমেজ ফর্ম কত লিখবে? 3/2 বাই ইমেজ ডিসটেন্স জানো v মাইনাস v1 করো, হ্যাঁ, কারণ বুঝতেই পারছো আবার একটা সারফেসে গিয়ে পড়বে, তাই 1 দিলাম, মাইনাস রিফ্র্যাক্টিভ ইনডেক্স ওয়্যার অবজেক্ট ইজ প্লেসড, অবজেক্ট কোথায় আছে? কিছু বলা নেই, মানে কোথায় আছে? আচ্ছা সরি, এক মিনিট ভুল বলেছেন, ভুল বলা আছে, এটা রিফ্র্যাক্টিভ ইনডেক্স 4/3, রেয়ার না, এটা ওয়াটার দেওয়া আছে 4/3, তাহলে কোথায় আছে? 4/3 তে। তাহলে কত লিখবে? 4/3 বাই অবজেক্ট ডিসটেন্স, লাইট এদিকে যাচ্ছে, তুমি মাপবে পোল থেকে p1, বলো কত লিখবে?
20 is equal to refractive index where image form কত 3/2 minus refractive index where object is placed by radius of curvature কি মনে হয় radius of curvature কি লিখবে হ্যাঁ এই যে কি লিখবে ভেরি গুড +10 এটা সলভ করতে পারবে আশা করব সবাই সলভ যদি করো তাহলে v1 এর ভ্যালু বেরোবে -30 সেন্টিমিটার কি গল্পটা দাঁড়ালো তাহলে বুঝো এবার ছবি আঁকবো আঁকি ছবি এখানে নরমাল হবে বলো লাইট কোন মিডিয়াম থেকে কোন মিডিয়ামে যাচ্ছে 4/3 মানে 1.3 3/2 মানে 1.5 রেয়ারার থেকে ডেন্সার তাহলে এরকম বেন্ড হবে এটাকে আমরা মনে মনে বাড়ালে এখানে ইমেজটা পাবো এর নাম দিলাম I1 পরিষ্কার ছবি দেখে বোঝা যাচ্ছে একটু বেঁকে গেছে সেগুলো আমার আকার ভুল পরিষ্কার বোঝা যাচ্ছে 20 থেকে বেশি হবে কি রে তাই তো এবং নেগেটিভ মিলেছে কিন্তু এটা কি ফাইনাল ইমেজ হবে নাকি লাইট গিয়ে এখানে পড়বে আবার এবার বুঝবে এবার খুব ইম্পর্টেন্ট জিনিস করতে চলেছে সেকেন্ড সারফেসের ক্ষেত্রে কোন সারফেস সেকেন্ড সারফেসের ক্ষেত্রে করছি আগে আবার বলো ফার্স্ট সারফেসের ক্ষেত্রে আবার একবার প্র্যাকটিস করে নাও কোথায় ছবি হয়েছে তোমার জানার দরকার নেই ছবি তো আঁকাও কম্পালসারি নয় তোমার লজিক ওয়াইজ ইমেজ কোথায় ফর্ম করবে ফার্স্ট সারফেসে মাইনাসের দিকে না ওসব কোথায় করলি সেটা তো অঙ্ক করে বার করলি সব ফার্স্ট সারফেসের জন্য যখন তুমি অঙ্ক শুরু করলে ইমেজ কোথায় ফর্ম হবে বলে তুমি লিখলে 3/2 ওই ইমেজটাই সেকেন্ড সারফেসে কি হবে অবজেক্ট হবে তার মানে তোমার মাথায় আছে ইমেজ ফার্স্ট সারফেসের ইমেজ কোথায় তৈরি হয়েছে 3/2 তে তৈরি হয়েছে এবার দেখো লাইট যাচ্ছে এখান থেকে এবার এদিকে বেরোবে তাহলে এদিকেও 4/3 আছে বলো তাহলে ইমেজ কোথায় তৈরি হবে 4/3 বাই v2 বা v2 ফাইনাল মাইনাস রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ওয়্যার অবজেক্ট ইজ প্লেসড এবার স্টুডেন্টরা ভুল করে বলে স্যার এটাই তো অবজেক্ট এখন অবজেক্ট তো 4/3 তে আছে না তুমি যখন করেছিলে এটা তো রে ডায়াগ্রাম থেকে এলো তুমি যখন করেছিলে তখন ইমেজকে কোথায় ধরেছিলে তাহলে হবে 3/2 রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ওয়্যার অবজেক্ট ইজ প্লেসড সেটা 3/2 এই ইমেজটাই তো এর অবজেক্ট হবে নাকি সেকেন্ড সারফেসে বাই ইমেজ ডিসটেন্স অবজেক্ট ডিসটেন্স এবার অবজেক্ট ডিসটেন্স কত এটাই অবজেক্ট এটা 20 এবার মাপবে কত এখান থেকে মাপবে এই ডিসটেন্সটা কত 20 এটা 20 মানে 40 আর এটা কত 10 নাকি আর কবে তো 30 হবে তাহলে টোটাল ডিসটেন্স কত 50 লাইট যাচ্ছে এদিকে তুমি আসছো এদিকে তাহলে কি 50 -50 is equal to
রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ওয়্যার ইমেজ ফর্ম কত 4/3 মাইনাস রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ওয়্যার অবজেক্ট ইজ প্লেসড 3/2 বাই রেডিয়াস অফ কার্ভেচার, লাইট যাচ্ছে এদিকে, তুমি যাবে এদিকে, কি লিখবে -10। এবার সলভ করে তুমি v2 এর ভ্যালু বার করবে, v2 এর ভ্যালু বেরোবে -100 সেন্টিমিটার। তাহলে এবার যদি তুমি ছবি আঁকতে চাও, দেখো অ্যাকচুয়াল ছবি কি হবে বলো। এখানে লাইট পড়েছে, এবার কি আঁকবো, নরমাল আঁকলাম। বলো লাইট কোন মিডিয়াম থেকে কোন মিডিয়ামে যাচ্ছে, ডেন্সার থেকে রেয়ারে, কোন দিকে বেন্ড হবে, হ্যাঁ ডেন্সার থেকে রেয়ারে যাচ্ছে। থ্রি বাই টু ডেন্সার, 4/3 রেয়ারার। কোন দিকে হবে, অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল। এত ভাবার দরকার নেই, ভাববে এইটা অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল মানে এরকম টাইপের ছবি হবে, কিছু একটা এরকম টাইপের একটা ছবি হবে, এটাকে মনে মনে বাড়াও। এই সব জায়গায় মানে আরো দূরে হবে, ছবি ভুল হয়েছে আমার, এরকম হবে ধরো, মানে প্রায় প্যারালাল হবে, এটাকে মনে মনে বাড়াও, এই দূরে গিয়ে এইখানে ফর্ম করবে। এই ডিসটেন্সটা হবে 100 সেন্টিমিটার, -100 মানে এই দিকে। বুঝতে পেরেছো? খুব ভালো করে বারবার এই অঙ্কটা প্র্যাকটিস করবে। প্রবলেম হবে পরের দিন, যদি প্রবলেম হয় আমাকে আগে জিজ্ঞাসা করবে, আমি তোমাদের ডাউট ক্লিয়ার করব আগে, তারপরে পরের পার্টে যাব। ক্লিয়ার একদম সবার? স্যার বলো। স্যার ওখানে u2 এর জায়গায় -50 কেন ধরেছো? লাইট কোন দিকে যাচ্ছে, এদিকে, লেফট টু রাইট। লেফট টু রাইট। কোনটা অবজেক্ট, I1। তাহলে এখান থেকে এইদিকে আসতে হবে, তাহলে এটা কি হবে, নেগেটিভ হবে। রেডিয়াস 10 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে টোটালটা কত 20। এটা কত 20, এটা কত 10, কত হয় 50, 85। ক্লিয়ার একদম? হ্যাঁ স্যার। বাড়িতে ভাবো, এটাই টাফ পোরশন, ঠিক আছে? এবং এই যে পোরশনটা করছি, যেই লেভেল, নিটের লেভেলও প্রায় এরকমই লেভেল থাকবে। এখানে যেই নিট আর কি বলবো বোর্ডসের লেভেলে খুব বেশি ডিফারেন্স নেই, গায়ে গায়ে চলে। দ্যাটস অল। সারফেস মেকার ফর্মুলা কমপ্লিট, এবং সারফেসের থেকে তোমাকে অঙ্কও করে দেখালাম। পরের দিন আমরা শুরু করব লেন্স, ওটাই আমাদের লাস্ট পোরশন হবে। দ্যাটস অল। আজকের ক্লাস এত অবধি থাকলো। গুড নাইট। আর আরেকবার বলে রাখি, বাড়িতে প্র্যাকটিস করবে তোমরা, আটকানো খুব স্বাভাবিক। যেটা আটকাবে সেটা আমাকে পরের দিন বলবে, আমি পরের দিন আবার বোঝাবো। তারপরেও যদি প্রবলেম থাকে আমি এক্সট্রা অঙ্ক করাবো, করিয়ে ক্লিয়ার করে তবেই লেন্সে আমি যাব, কিন্তু তোমরা আমাকে বলবে। থাকলে এত অবধি, বাই।